আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতেছেন এই সেই আমার খড়ের কাজ শুরু হয়ে গেছে। এই যে দেখেন, এখানে হচ্ছে বালু আছে প্লাস সিমেন্ট আছে। তো আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আমার খড় গাঁথানো হচ্ছে। তো প্রথমে আমরা বালুর সাথে সিমেন্টটা মিশমিশ করে নেব। সাথে পানি দিয়ে মিশমিশ করতে হবে। করলে তো হুম। আল্লাহর রহমতে আমার খড়ের কাজ শুরু হয়ে গেল। সব পুরাতন ইট, টুকরা টুকরা ইট দিয়ে খড় বানাতেছে। আপনাদের যদি এরকম পুরাতন পুরি থাকে, আপনারা চাইলে এরকম খড় দিতে পারেন। তো গ্রামে শিয়াল গাড়োয়ার অভাব নাই। শিয়াল পন্ডিতে তো মুরগি হাঁস একবার দেখলে খায়া ফেলায়, তাই না আব্বু? সে মশার বাড়ি যাবে। ইটের ঘর থাকলে কি মিস্ত্রি হয় নাকি? পাগলি নাকি? আব্দুল্লাহ আব্দুল্লাহ মাঝখানে দুটো করলে নাকি দোকান গেটও করা লাগবে। তাহলে উল্টো করে দেওয়া লাগবে। সিমেন্ট তো মনে লাগবে না, পাশেই দোকান হয়ে তাহলে ওরা মুড়িতে তো এরা বাড়িতে খায়। ওই দাদু ভাইয়া
তো আপাতত এগুলা গাঁথাগাথির কাজ শেষ। তো এখন এটা শুকানোর পর এর উপরে আমি টিন দিয়ে ছাউনি দেব, তারপরে আমি মুরগি রাখা শুরু করে দেব। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আজকে শুক্রবার, আজকে মুরগির ঘরটা আমার সব কমপ্লিট হয়ে গেল। তো এইটা হবে গেট, এইখানে থাকবে হলো হাঁস, আর হচ্ছে এইখানে থাকবে হচ্ছে মুরগি। তো হাঁসের ঘরটা একটু বড় হয়ে গেছে, হাঁসটাকে একটু বড় ঘর না হলে একটু ভালো হয় না, মুরগির জন্য একটু ছোট হয়েছে, তো ব্যাপার না। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আসসালামু আলাইকুম।